সুপ্রভাত বন্ধুরা, জয় হিন্দ। তোমরা অনেকেই বিশ্বভারতীতে ভর্তির বিষয়ে জানতে চেয়েছো। দেখো, বিশ্বভারতীতে টোটাল স্কুল লেভেলে ভর্তির জন্য দুটো স্কুল আছে। একটা হচ্ছে পাঠভবন আর একটা হচ্ছে শিক্ষাসত্র। তো দুটোই মেন ক্যাম্পাস, দুটোই খুবই গুরুত্বপূর্ণ। তবে শ্রীনিকেতন ক্যাম্পাস মানে যেটা শিক্ষাসত্র সেটা একটু দূরে তুলনামূলক শ্রীনিকেতনে রয়েছে। আর মেন ক্যাম্পাস মানে একদম তোমার যেখানে লাইব্রেরি রয়েছে, মানে সেন্ট্রাল লাইব্রেরি রয়েছে, তারপরে রবীন্দ্র ভবন রয়েছে, সেইটা হচ্ছে পাঠভবন ক্যাম্পাস। তো আমি শিক্ষাসত্রর ভর্তির যে বিজ্ঞপ্তি সেটা আলোচনা করেছিলাম। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে পাঠভবনের ভর্তির সংক্রান্ত সমস্ত কিছু ডিটেলিং আলোচনা করব। তো এখানে দেখো, কোন কোন ক্লাসে ভর্তি হবে সেই বিষয়টা তোমাদের আলোচনা থাকবে। যোগ্যতা বা বয়সসীমা সেটা আলোচনা করে দেবো। প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী লাগবে, অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে জমা দেবেন সেটা বলে দেবো। গুরুত্বপূর্ণ তারিখ, সিলেকশনের প্রক্রিয়া, ইন্টারভিউ বা ইন্টারাকশান থাকবে কি না সেটা বলে দেবো। অফিসিয়াল নোটিশের সম্পূর্ণ বিশ্লেষণ আজকে এই ভিডিওতে করে দেবো। এবং যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো বা দেবে, যারা ক্লাস 11 বা 12-এ পড়ছো, তাদের সিইউইটির আপডেট কী রয়েছে সেটাও এই ভিডিওতে আলোচনা করে দেবো। তো সম্পূর্ণ বিস্তারিত জানার জন্য এই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। অনেকে কমেন্ট করেছে, তার কমেন্টের উত্তরও আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবেই দিয়ে দেবো। তো পাঠভবন এবং শিক্ষাসত্র এবং প্রি প্রাইমারি সেকশনে কিন্তু ভর্তির ডিটেলস বিস্তারিত আলোচনা করে দেবো আজকের ভিডিও। আচ্ছা, ভিডিও বাড়ানোর আগে তোমাদেরকে সিইউইটি সংক্রান্ত আলোচনাটা করে নিই। দেখো, বিশ্বভারতীতে যারা এইচএসের পর ভর্তি হতে চাও, মানে তোমাদেরকে মনে রাখতে হবে এইচএসের পর সময় কিন্তু খুব কম পাওয়া যায়, মাত্র 1 থেকে 1.5 মাস। সেই সময়ের মধ্যে কিন্তু যারা আসো তাদেরকে কিন্তু ভর্তি করাটা খুবই কঠিন হয়ে পড়ে। তার জন্য দরকার আছে ক্লাস 11 থেকে তোমাদেরকে কোচিংটা নেওয়া। তো সেইখানে বা যে কোনো জায়গায় গাইড নেওয়া ক্লাস 11 থেকে বা 12 থেকে, তবেই তোমার কিন্তু উইথাউট ড্রপে কিন্তু অ্যাডমিশন হবে। তুমি যদি মানে আফটার এইচএস ভাবো যে স্যার এবার ভর্তি করে দিন আমায়, দাদা আমাকে এবার ভর্তি করে দিন, তাহলে কিন্তু সেটা কিন্তু খুব কষ্টকর হয়ে যায়। কারণ হচ্ছে ওই সময়ের মধ্যে রেডি করা যায় না। কারণ হচ্ছে এই কম্পিটিশানটা মনে রাখবো অল ইন্ডিয়া বেসিসে কম্পিটিশান হয়। অল ইন্ডিয়া বেসিসের কম্পিটিশানে কিন্তু এটাকে ক্লিয়ার করাটা খুবই টাফ হয়ে যায়। তো যারা এখন ক্লাস 11-এ বা 12-এ পড়ছো, যারা বিশ্বভারতীতে ভর্তি হতে চাও, যেমন ধরো চাইনিজ বা ফরেন ল্যাঙ্গুয়েজের মতন যে সাবজেক্টগুলো রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুব তাড়াতাড়ি যেগুলোতে চাকরি পাওয়া যায়, সেগুলোতে জন্য এখন থেকে তোমাদের সিইউইটি ব্যাচ শুরু হয়ে গেছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। ঠিক আছে, এটা তাছাড়াও আমাদের পাঠভবন শিক্ষাসত্রের জন্য আমরা গাইড দিয়ে থাকি। যারা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স বা গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল নিতে চান, আমাদের যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন। এছাড়াও আমরা ক্ল্যাট, ল এন্ট্রান্স, তাছাড়া বিভিন্ন আদার্স পরীক্ষা যেগুলো রয়েছে কম্বাইন্ড ব্যাচ, সমস্ত কিছু পড়িয়ে থাকি। আমাদের ইনস্টিটিউশনের ঠিকানা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, অনলাইন অফলাইন আমরা দুভাবেই গাইড করে থাকি। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, যারা অ্যাডমিশন সংক্রান্ত বিষয় জানতে চাইছো তাদের জন্য আমি একটা হোয়াটসঅ্যাপে চ্যানেল বানিয়ে রেখেছি, যেটা বিশ্বভারতী অ্যাডমিশন বলে। তো ডেসক্রিপশনে সেই চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেই লিঙ্ক থেকে জয়েন হয়ে যেতে পারো এই চ্যানেলে বিস্তারিত জানার জন্য। দেখো, এবার আমরা অফিসিয়াল নোটিশে চলে এসেছি। অফিসিয়াল নোটিশ, যেটা বিশ্বভারতী শান্তিনিকেতন, ফাউন্ডেড বাই রবীন্দ্রনাথ টেগোর, পাঠভবন অ্যাডমিশন 2026। দেখো, অ্যাডমিশনের ফর্ম ফিল আপ শুরু হয়েছে থ্রু অনলাইন 27 তারিখ থেকে, চলতে থাকবে 27শে নভেম্বর থেকে, মঙ্গলবার থেকে, এবং লাস্ট ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন রয়েছে 12ই ডিসেম্বর, যেটা রয়েছে শুক্রবার পর্যন্ত। এবং তোমাদের ফর্মে যদি কিছু ভুল থাকে তার জন্য কারেকশন করার জন্য তুমি 13 তারিখ সময় পাবে। 13 তারিখ সময় দেওয়া হবে ফর্ম যদি কিছু ভুল থাকে। বেশ, এবং অ্যাডমিশন লিঙ্ক এবং অনলাইনে কীভাবে অ্যাডমিশনের লিঙ্ক রয়েছে বা অ্যাডমিশন পোর্টাল, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে লিঙ্কগুলো। এখানে লিঙ্কে ক্লিক করলেই তুমি সেই লিঙ্কে ঢুকে যাবে। বেশ, আমি কিন্তু এটা খুলেছি শুধুমাত্র পাঠভবনের জন্যই কিন্তু, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এখানে পাঠভবনে মনে রাখবে ক্লাস তোমার 10-11-এর জন্য ভর্তি চলে, তার ছাড়াও তোমার আরও ক্লাসের জন্য কিন্তু ভর্তি এখানে কিন্তু চলে। তো তার মানে যেমন দেখো, ক্লাস 11-এ ভর্তি হয়, তারপরে তোমার ক্লাস 11টা এখন দেরি আছে, ওটার জন্য আমি আলাদা জানাবো তোমাদেরকে। আর এটা মেনলি বাংলা মিডিয়াম, তার সাথে সাথে ইংলিশ মিডিয়ামের অনেকটা ফেসিলিটি এখানে থাকে। তাছাড়া যেমন ধরো ক্লাস 11টা বললাম, ক্লাস 10 পর্যন্ত পড়ানো হচ্ছে। তাছাড়াও ধরো না ক্লাস 6-এ মেন ভর্তি হয়, ক্লাস 2-তে ভর্তি হয়। এবার ধরে নাও মেন ভর্তিগুলো হচ্ছে প্রি প্রাইমারিতে একটা,
ক্লাস 2-তে একটা, ক্লাস 6-এ একটা, 11-এ একটা। এই হচ্ছে পাঠভবন এবং শিক্ষাসত্রের ভর্তির গল্প। এবার আমাদেরকে অনেকেই বলে যে স্যার ক্লাস 3-তে বা 4-এ ভর্তি হবে না। দেখো, মাঝখানে যদি কেউ ছেড়ে চলে যায়, একজন বা দুজন বা 3-4জন যদি এরকম ছেড়ে চলে যায়, তাদের জন্য যে ভর্তির সিটগুলো ফাঁকা পড়ে থাকে, তখন কিন্তু সেই সেশনে কিন্তু ভর্তি নেওয়া হয়। এমন করে নতুন কিন্তু সিট কিন্তু সেখানে ক্রিয়েট হয় না, এটা মাথায় রাখবে। এবার আমি আসছি যেটা অ্যাডমিশন টু প্রি প্রাইমারি ফার্স্ট ইয়ার মৃণালিনী আনন্দ পাঠশালা পাঠভবনে তোমার ক্লাস তোমার প্রি প্রাইমারি ফার্স্ট ইয়ারে মানে ক্লাস তোমার ওই কেজি 1-এ ভর্তির জন্য বিজ্ঞপ্তি যেটা রয়েছে। এখানে দেখো বলছে যে ওপেন ক্যাটাগরি যেটা ওসি বলছে, সেখানে ক্যান্ডিডেটস হু ডু নট বিলং আইদার স্টাফ ওয়ার্ড অর অ্যালুমিনি ক্যাটাগরি, যারা এখানে নর্মাল যারা লোক তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে ওপেন ক্যাটাগরিতে। অ্যালুমিনি ক্যাটাগরি এডাব্লিউ বলতে যারা এখানকার অ্যাসোসিয়েশনের মেম্বার রয়েছে তাদেরকে বলা হচ্ছে। তারপরে স্টাফ ওয়ার্ড, যারা এখানে পার্মানেন্ট স্টাফ, মানে কোনো কন্ট্রাকচুয়াল স্টাফ নয়, কিন্তু যারা পার্মানেন্ট স্টাফ তারাই কিন্তু স্টাফ ওয়ার্ডের জন্য সুযোগ পাবেন। তবে সাধারণত দেখা যায় যারা এখানকার স্টাফ ওয়ার্ড রয়েছে তারা সাধারণত ভর্তি হয় না বিশ্বভারতীতে, পাঠভবন শিক্ষাসত্রতে। এখন এটা রিসেন্ট ট্রেন্ড দেখা দিচ্ছে, কিন্তু আগে এই সিটগুলোর জন্য কিন্তু খুব কম্পিটিশন হতো। এবার এইখানে আমরা দেখে নিই এখানে কতগুলো সেট রয়েছে। তার আগে ডেট অফ বার্থ, দেখো ডেট অফ বার্থ যাদের 1/1/2021 থেকে 31/12/2021, মানে যাদের জন্ম 21 সালের মধ্যে রয়েছে তারাই কিন্তু এই তোমার প্রি প্রাইমারির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে পাঠভবনের, মানে মৃণালিনী আনন্দ পাঠশালাতে। এবং এখানে ওপেন ক্যাটাগরিতে রয়েছে যেটা নন নেইবারহুড, ছাড়া 1 কিলোমিটারের মধ্যে নেই, এই রকম টোটাল 27টা সিট রয়েছে। ইউআরের জন্য 11টা, ওবিসি 7টা, এসসি 4টা, এসটি 2টো, ইডব্লিউএস 3টে সিট রয়েছে, টোটাল 27টা। ওপেন ক্যাটাগরি যেটা ওপেন ক্যাটাগরি বললাম, মানে জেনারেল যারা রয়েছে, তিনদের নেইবারহুড ক্যাটাগরিতে রয়েছে টোটাল 7টা সিট রয়েছে। এবার নেইবারহুড ক্যাটাগরি কি? যারা পাঠভবন স্কুলের 1 কিলোমিটারের মধ্যে বসবাস করেন তাদেরকে নেইবারহুড ক্যাটাগরির মধ্যে ফেলা হচ্ছে। এবার কোন কোন এলাকাগুলো পড়বে নেইবারহুড ক্যাটাগরিতে আমি একবার তোমাদেরকে সেই এলাকাগুলো আলোচনা। যারা পাঠভবনের জন্য, আজকে মেনলি ভিডিওটা পাঠভবনের জন্য, তো পাঠভবনে যারা ভুবনডাঙ্গা, সুকান্তপল্লী, সীমান্তপল্লী, গুরুপল্লী, সাউথ অ্যান্ড ওয়েস্ট পূর্বপল্লী, তারপর হচ্ছে তোমার রতনপল্লী, সীমান্তপল্লী, লালবাঁধ, শ্যামবাটি, কালীগঞ্জ এবং পিয়ারসন পল্লীর বাসিন্দা রয়েছে, শুধুমাত্র তারাই শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতনের, তারা কিন্তু ওপেন ক্যাটাগরি নেইবারহুডের অ্যাপ্লিকেশন করতে পারবে। তাদের জন্য 7টা সিট রয়েছে। এবং আগের ভিডিওতে আমি আলোচনা করিনি, সেটা হচ্ছে শিক্ষাসত্র। তো শিক্ষাসত্রের নেইবারহুড ক্যাটাগরিতে কোন কোন এলাকা পড়ছে? শ্রীনিকেতন পড়ছে, সুরুল পড়ছে, রথীন্দ্রপল্লী পড়ছে, চিপকুটি পড়ছে এবং মোলডাঙ্গা গ্রাম পড়ছে। এখন আর মোলডাঙ্গা গ্রাম নেই, ওটাও পৌরসভার মধ্যে চলে এসছে। এবার আমি আসছি যে এইগুলো হচ্ছে ডে স্কলারের মধ্যে সমস্ত কিছু পড়ছে, প্রত্যেক দিন আসবে এবং চলে যাবে, এদের কিন্তু হোস্টেলে থাকতে হবে না। তবে মাথায় রাখবে পাঠভবনে যারা এই ইয়েতে পড়ছে, কি বলবো তোমার মৃণালিনী আনন্দ পাঠশালা প্রি প্রাইমারিতে ভর্তি হচ্ছে, তারা কিন্তু ডে স্কলার, তাদেরকে কিন্তু হোস্টেলে থাকতে হবে না, তারা কিন্তু আসবে, পড়ে চলে যাবে। এরপরে ক্লাস 2-তে যারা ভর্তি হবে, ক্লাস 6-এ যারা ভর্তি হবে বা মাঝখানে যারা ভর্তি হবে, তাদের কিন্তু হোস্টেল কিন্তু কম্পালসারি, এটা মাথায় রাখতে হবে পাঠভবনের জন্য। শিক্ষাসত্রের জন্য সেটা আবার নয়। তাহলে এবার আমি অ্যালুমিনি ওয়ার্ড এগুলো আলোচনা করছি না, এগুলো প্রত্যেকেই জানো, সেম অ্যাজ ইট ইজ জিনিস। তাহলে বেশ র্যান্ডাম সিলেকশন হবে। আচ্ছা, এই প্রি প্রাইমারির জন্য কিন্তু টোটালটা কিন্তু লটারির মাধ্যমে সিলেকশন হবে, ওপেন লটারি হবে, কম্পিউটারাইজড লটারি হবে, যেটা তোমরা ইউটিউবে কিন্তু লাইভ দেখতে পাবে। বেশ অ্যাজ এল ক্যাটাগরির মতনই সিলেকশন হবে। এবার যার ভাগ্য রয়েছে সে পাবে ভাই, যার ভাগ্য নেই কিন্তু সে পাবে না, লটারি, বুঝতেই পারছো। এরপর আসছি, দেখো অ্যাডমিশন রেসিডেন্টাল স্টুডেন্ট ফর ক্লাস 2 পাঠভবন। দেখো একটু আগেই তোমাদের বললাম যে পাঠভবনে প্রি প্রাইমারির জন্য যারা রয়েছে তারাই একমাত্র হোস্টেল, তাদের অপশনাল হোস্টেল নিতেও পারো, নাও নিতে পারো। ক্লাস 2-এর পর থেকে কিন্তু, মানে ক্লাস 2-তে যারা ভর্তি হবে, মানে তাদের কিন্তু হোস্টেল কম্পালসারি, তাদেরকে কিন্তু হোস্টেল নিতেই হবে, ঠিক আছে। এবার যারা ক্লাস 2-তে ভর্তি হচ্ছে তারা যদি বলে যে না আমরা হোস্টেল নেব না, তার কিন্তু অ্যাডমিশন হবে না, ঠিক আছে, তাকে হোস্টেল নিতেই হবে। এবার দেখা গেল যারা প্রি প্রাইমারিতে ভর্তি হচ্ছে তারা ক্লাস 2-তে যখন উঠবে তখন কি তাদের হোস্টেল নিতে হবে? না, তারা হোস্টেল নাও নিতে পারে। মানে যে হোস্টেল ক্যাটাগরির মধ্যে ভর্তি হচ্ছে তাকে হোস্টেল নিতে হবে, যে উইদাউট হোস্টেল ক্যাটাগরিতে ভর্তি হচ্ছে তাকে কিন্তু হোস্টেলে থাকতেই হবে।
বেশ, এখানে কিন্তু ডেট অফ বার্থ হবে 2018 সালে যাদের জন্ম, তারা কিন্তু ক্লাস 2 এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। সিট রয়েছে ক্লাস 2 এর জন্য তোমার ছেলেদের জন্য রয়েছে টোটাল 15টা সিট এবং মেয়েদের জন্য রয়েছে টোটাল 20টা সিট, মানে টোটাল কিন্তু 35টা সিট রয়েছে ক্লাস 2 এর জন্য। বেশ, যেটা কিন্তু রেসিডেন্টাল সিলেকশন। এইটার জন্য কিন্তু মনে রাখবে এক্সাম কিন্তু কন্ডাক্ট হয়। এক্সামের কোয়েশ্চেন্স বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সাজেশন যদি তোমরা পেতে চাও আমাদের নাম্বারে যোগাযোগ করবে, আমরা তোমাদেরকে কুরিয়ার বা পিডিএফের মাধ্যমে কিন্তু কোয়েশ্চেন পাঠিয়ে দেবো। বেশ, সিলেকশনের প্রসিডিওর কী রয়েছে, রিটেন টেস্ট হবে এবং সেম ডেটেই কিন্তু তোমরা রেজাল্ট কিন্তু পেয়ে যাবে এবং তারপরে কিন্তু ভাইবা হবে বা মানে ইন্টারভিউ প্রসিডিওর থাকবে। এখানে সিলেবাসে থাকবে কিন্তু বাংলা এবং অঙ্ক টেস্ট নেওয়া হবে। ফাইনাল মেরিট লিস্ট আশা করছি সেম দিনেই কিন্তু প্রকাশ হয়ে যায়। এরপর হচ্ছে ক্লাস 3-র অ্যাডমিশন। দেখো ক্লাস 3-তে শুধুমাত্র গার্লসের জন্যই সিট রয়েছে। আমি আগেই বলেছি ক্লাস 3টা কিন্তু এগুলো কখনো বেরোয় না। বেশ, এখানে 8 জন টোটাল গার্লসের জন্য সিলেকশন হবে, এটাও কিন্তু এক্সামিনেশন কন্ডাক্ট হবে। বেশ, তারপর মোড অফ সিলেকশন, এখানে কিন্তু বাংলা, ইংলিশ এবং অঙ্ক 3টে সাবজেক্ট থাকবে। বেশ, টোটাল 8টা সিট, শুধু কিন্তু মেয়েরাই অ্যাপ্লিকেশন করতে পারবে, ছেলেদের কোনো সিট নেই। সেম একইভাবে পরীক্ষা কন্ডাক্ট হবে। এরপর রয়েছে ক্লাস 4। ক্লাস 4-এ যে কটা সিলেকশন হবে, ক্লাস 4-এর জন্য কিন্তু তোমরা মাথায় রাখো যে এটাও কিন্তু রেসিডেন্টাল ক্যান্ডিডেটদের জন্য। আমি আগেই বলেছি এটা কিন্তু 2016 যাদের জন্ম 1/1/2016 থেকে 31/12/2016 তারাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে কিন্তু 8টা মেয়েদের জন্য সিট রয়েছে, এখানে কিন্তু কোনো ছেলেদের জন্য সিট নেই। এখানেও পরীক্ষার ক্লাস 3-র মতনই বাংলা, ইংরেজি এবং অঙ্কের উপর পরীক্ষা নেওয়া হবে। বেশ, এটাও তো কিন্তু টেস্ট নেওয়া হবে। বেশ, এরপর রয়েছে কিছু যেটা তোমার ক্লাস 4 হলো অ্যাডমিশন স্টাফ ওয়ার্ডস আদার ক্লাসেস ও পাঠভবন। কিছু স্টাফ ওয়ার্ডের সিট রয়েছে আদার্স ক্লাসের জন্য, যারা পার্মানেন্ট স্টাফ তাদের জন্যই। বেশ, এরপর তোমার রিজার্ভেশন ক্যাটাগরি অ্যাজ ইট ইজ তোমাদেরকে জানাই আছে, তোমাদের নতুন করে কিছু বলার নেই। বেশ, নেক্সট আমি তোমাদের কমেন্ট সেকশনের উত্তরগুলো দেবো, যাদের কমেন্ট অনেকে করে রেখেছো তাদের। ওবিসির কিছু ক্যাটাগরি লিস্ট বলে দেওয়া আছে, সেইগুলোর মধ্যে থাকতে হবে। ওবিসির যে নর্মস আছে সেগুলো এখানে দেওয়া আছে, আমাদের ওটা ওবিসি যারা করতে গেছো বা ইডব্লিউএস করতে গেছো তারা জানো পুরো বিষয়টাকে। আচ্ছা, এই পুরোটাকে আমি আলোচনা করে দিলাম। আচ্ছা, যাদের একটা জিনিস অনেকেই জিজ্ঞাসা করছে আমাকে ফোন করে যে নেইবারহুড ক্যাটাগরিতে মানে কী কী ডকুমেন্টস দিতে হবে। দেখো ভোটার কার্ড এবং রেশন কার্ড তোমার এই এলাকার মধ্যে কিন্তু হতে হবে। ফিজ, অ্যাপ্লিকেশন ফিজ 1000 টাকা এবং দুটো স্কুল করলে আরও 400 টাকা অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে জেনারেল এবং ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য। ফরেন স্টুডেন্ট যারা রয়েছে তাদের 10,000 টাকা ইউএসডি ডলার মানে তে অ্যাপ্লিকেশন করতে হবে। মেড অফ পেমেন্ট সমস্তটাই অ্যাপ্লিকেশন থেকে শুরু করে পুরোটাই কিন্তু অনলাইন হবে। অ্যাপ্লিকেশন এবং পেমেন্ট কিন্তু অফলাইনে কোনো পেমেন্ট হবে না। বেশ, কী কী ডকুমেন্টেশন লাগবে আমি একবার খুব বাংলায় আলোচনা করে দিই। দেখো, বার্থ সার্টিফিকেট লাগবে, তবে মনে রাখবে বার্থ সার্টিফিকেটে আমি অনেকে দেখছিলাম যে স্ক্যানার নেই। বার্থ সার্টিফিকেটে স্ক্যানার থাকতে হবে, সংশ্লিষ্ট দপ্তর থেকে কিন্তু সেটা করিয়ে নেবেন, নাহলে কিন্তু শেষ ডেটে সমস্যা হতে পারে। আধার কার্ড লাগবে, যদি আধার কার্ড থাকে, আশা করছি সব বাচ্চারই আধার কার্ড আছে। কাস্ট সার্টিফিকেট যদি বাবা মায়ের থাকে, পিতার থাকলেও কিন্তু হয়ে যাবে। বেশ, নেক্সট হচ্ছে ইনকাম সার্টিফিকেট। ইনকাম সার্টিফিকেট আপনারা যারা বিডিওর ইনকাম সার্টিফিকেট রাখবেন যারা পঞ্চায়েত থেকে বিলং করছেন, আর যারা পৌরসভা থেকে বিলং করে রাখছেন তারা এক্সিকিউটিভ অফিসারের কিন্তু ইনকাম সার্টিফিকেট রাখবেন, যদিও সেরকম এটা কিন্তু প্রয়োজনীয় থাকবে। বেশ, তারপরে কালার ফটো দিতে হবে এবং ইমেল আইডি কিন্তু অবশ্যই থাকতে হবে এবং মোবাইল ও ইমেল আইডি কিন্তু অবশ্যই থাকতে হবে। ইমেল আইডি গার্জেনেই থাকতে হবে। তারপর হচ্ছে সই করতে হবে। যদি প্রি প্রাইমারিতে ভর্তি হয় তাহলে বাবা মা সই করলেই হবে, বাচ্চার সই না লাগবে না। যদি পিতামাতার বিশ্বভারতীতে চাকরি করে তাহলে আইডি কার্ড লাগবে যারা স্টাফ ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবেন। আর পিতামাতার দুজনেরই, পিতা এবং মাতা দুজনেরই কিন্তু ভোটার কার্ড বা রেশন কার্ড এবং লাগবে, কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড তিনটেই কিন্তু ডকুমেন্টস কিন্তু প্রয়োজনীয় এখানে, যদিও এখানে আধার কার্ড কিন্তু খুব একটা ম্যান্ডেটারি নয়। বেশ, এগুলো আমি পুরো বিস্তারিত বিবরণ তোমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি চ্যানেলে বিস্তারিত দিয়ে দেবো। তাছাড়াও যারা এখানে দেখবো পিতামাতার কথা আমি বললাম, অনেকে আছে সিঙ্গেল মাদার, সিঙ্গেল চাইল্ড বা ডিভোর্সি,
সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে সিঙ্গেলের যে ডকুমেন্টেশন সেটা আশা করছি কোর্ট থেকে পাবেন, সেই ডকুমেন্টেশন কিন্তু তোমাকে প্রোভাইড করতে হবে এবং সিঙ্গেল সেটারও তোমাকে প্রুফ করতে হবে, তবেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। আশা করছি আমি সম্পূর্ণ জিনিস আলোচনা করে দিয়েছি, পুরো বিষয়টাই। এখানে ফিজ স্ট্রাকচার দেওয়া আছে, অ্যাডমিশনের ফিজ, স্কুল ফিজ স্ট্রাকচার কত কী লাগবে সেটা মোটামুটি টোটাল অ্যাডমিশনের সময় 7,065 টাকা লাগবে। আর এখানে যারা রেসিডেন্ট আপ টু ক্লাস 1,400 টাকা স্টুডেন্টদের জন্য লাগবে অ্যানুয়াল, পুরো ফিজ স্ট্রাকচার তারপরে ভালোভাবে জানতে পারবে, ঠিক আছে। আর এখানে সেরকম কিছু নেই। বেশ, আমি এরপরে লাস্ট কিছু তোমাদের যেটা কোয়েশ্চেন রয়েছে সেই কোয়েশ্চেনগুলো একটু আলোচনা করে দিই, যারা কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করেছিলে। প্রথম যে আমি প্রি প্রাইমারির জন্য একটা ভিডিও করেছিলাম, সেখানে বৈশালী মণ্ডল দিদি কমেন্ট করেছে যে 2026 শিক্ষাবর্ষে পাঠভবনে কি ভর্তি নিচ্ছে? হ্যাঁ, পাঠভবনে ভর্তি হচ্ছে। পাঠভবনে প্রি প্রাইমারিতে ভর্তি হচ্ছে যাদের 2021 সালে জন্ম হতে হবে, ক্লাস 2-এ ভর্তি হচ্ছে যাদের 2018 সালে জন্ম হতে হবে, ক্লাস 3 এবং ক্লাস 4-এ কিন্তু ভর্তির বিজ্ঞপ্তি রয়েছে। পরের সিতারুল হক কমেন্ট করেছেন যে ক্লাস 2-এ অ্যাডমিশন হবে। হ্যাঁ, ক্লাস 2-এ কিন্তু পাঠভবনের জন্য কিন্তু অ্যাডমিশন হবে, কিন্তু তোমার শিক্ষা সত্রে ক্লাস 2-এ কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু নেই, মানে ভ্যাকেন্সি কিছু আসে। এরপরে আমাকে নেক্সট তারপরের ভিডিও শিক্ষা সত্রের যে ভিডিও করেছিলাম সেখানে কমেন্ট করেছেন মনের মানুষ R2C বলে একজন ভদ্রলোক, যিনি বলছেন স্টুডেন্টের ইমেল অ্যাড্রেস না থাকলে কি প্যারেন্টস ইমেল দিয়ে অ্যাপ্লাই করা যাবে? হ্যাঁ, অবশ্যই করা যাবে। ক্লাস 6-এর জন্য শিক্ষাসত্র, হ্যাঁ ক্লাস 6-এর জন্য অবশ্যই করতে পারবেন, তবে আমার রেকমেন্ডেশন এটা থাকবে যে অবশ্যই আপনার তো ক্লাস 6-এর জন্য শুধুমাত্র শিক্ষাসত্রেই ভ্যাকেন্সি রয়েছে, পাঠভবনে তো আসেনি। নেক্সট হচ্ছে ক্লাস 3-র অ্যাডমিশন ফর্ম কবে বের হবে? হ্যাঁ, এটা করছে মহাদেব মণ্ডল সম্ভবত, উনি কমেন্ট করছেন যে ক্লাস 3 দেখুন পাঠভবনের জন্য ভ্যাকেন্সি এসছে, যেটা শুধুমাত্র কিন্তু মেয়েদের জন্য রেসিডেন্টাল সিট, যেটা 2017 সালে জন্ম হতে হবে। আর নেক্সট হচ্ছে সোরেন রুসিকা, উনি কমেন্ট করছেন যে ক্লাস 5-এর অ্যাডমিশন স্টার্ট হয়নি। ক্লাস 5-এর কিন্তু অ্যাডমিশনের জন্য কিছু বেরোয়নি, আপনি ক্লাস 6-এর জন্য অ্যাডমিশনের জন্য কিন্তু একমাত্র পাঠভবনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে যদি আপনার জন্ম তারিখ ক্লাস 6-এর জন্য যদি হয়ে থাকে তাহলে 2014 সালে কিন্তু জন্ম হতে হবে। নেক্সট হচ্ছে আফরোজ হোসেন কমেন্ট করছে যে ক্লাস 4-এর ফর্ম ফিল আপ হবে না। ক্লাস 4-এর বেরিয়েছে, কিন্তু সেটা রেসিডেন্টাল এবং সেটা পাঠভবনের জন্য বেরিয়েছে এবং সেটা কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য সিট। কিন্তু আফরোজ হোসেন, যদি এরপরে না হয় তাহলে আপনারা ক্লাস 6-এর জন্য করবেন, এবং ক্লাস 4-এর জন্য তাদের কিন্তু জন্ম তারিখ হতে হবে 2016 সালে কিন্তু তাদের জন্ম সাল হতে হবে, এটা মাথায় রাখবেন। এই কটা সমস্ত কমেন্ট আমি আলোচনা করে দিলাম। এরপরেও যদি আপনাদের কিছু কোয়েশ্চেন্স থাকে তাহলে আমাদের কমেন্টে জানাবেন, বা যদি আপনাদের পিডিএফ বা কোয়েশ্চেন্স নেওয়ার থাকে তাহলে কিন্তু আপনারা আমাদেরকে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, জয় হিন্দ।